Hi, I was going to Bangkok. So আজকের ভিডিওতে শেয়ার করব how was my experience. আমি এয়ারপোর্ট থেকে ভিডিও করা স্টার্ট করেছি। আর এটা যেহেতু আমার বেশ কয়েক মাস আগের ভিডিও, সো তখন আমি ভ্লগ টাইপের ভিডিওগুলো করতাম না। বাট স্টিল কিছু ক্লিপস আছে, সো ওটাকে অ্যাড করে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এমএক্স এর লাউঞ্জে বেশ কিছুক্ষণ ছিলাম এন্ড ওখান থেকে বের হয়ে এখন যাব প্লেনের দিকে বিকজ এখন আমার বোর্ডিং টাইম হয়ে গেছে। আর আমি যেহেতু বাংলাদেশ থেকে একা ট্রাভেল করছিলাম অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম, তো আই ওয়াজ বিট নার্ভাস অ্যান্ড আমি তো প্লেনে উঠে গেছি। আর ইন্ডিয়া থেকে আমার আরো দুটো ফ্রেন্ড আসছে, তো ওদের সাথে দেখা হবে ব্যাংকক। যে আমরা প্ল্যান করেছি যে হচ্ছে আমরা একটা ব্যাংককের ট্রিপ দিব। এনিওয়ে, তো প্লেনের ভিউ অলওয়েজই আমার অনেক বেশি পছন্দের। আই লাভ টু সি ক্লাউডস। এনিওয়ে, তো আমার কাছে যেহেতু সব ভিডিও ছিল না, তো আমি হচ্ছে গিয়ে কিছু পিকচারও অ্যাড করে দিয়েছি। দ্যাট ওয়াজ মাই ফুড অ্যান্ড প্লেনটা হচ্ছে গিয়ে দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করেছে অ্যান্ড ওখান থেকে আমি নেমে আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমার আরেকটা প্লেন ধরার জন্য। তো ওখানে আমি র্যান্ডম একজনকে পেয়ে গেছিলাম, তো তাকে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দিতেন। এইসব ব্যাপারে আমার আবার একটু লজ্জা শরম কম, আমি আবার একটু বলতে পারি মানুষকে। এনিওয়ে, তো আমি হচ্ছে ডিউটি ফ্রি থেকে একটু শপিং করলাম, করে আমি মাঝে আর কোনো ক্লিপ নিতে মনে নেই, আমি ব্যাংকক চলে এসেছিলাম অ্যান্ড ব্যাংকক নেমেই আমি আমার পেডিকিউর অ্যান্ড সাশিমি খাওয়া স্টার্ট করেছি। ওইখান থেকে আমি চলে গেছিলাম প্রাতুনাম। তো ওখানে গিয়ে ওদের খুব ফেমাস একটা হচ্ছে ডেজার্ট আছে, ম্যাঙ্গো স্টিকি রাইস টাইপের অ্যান্ড ওটার উপর আইসক্রিম থাকে, কোকোনাট থাকে। এটা হচ্ছে নেক্সট ডে আমার ব্রেকফাস্ট। অ্যান্ড ভিউ অ্যান্ড সবকিছু অনেক ভালো ছিল, সো আমি ভাবলাম ওকে, ওয়াই নট টু চিল আ লিটল বিট। তো আমি একটু চিল করছিলাম, তারপর চলে গেছিলাম জিম করতে অ্যান্ড জিম শেষ করে আই থট যে আমি একটু সুইমিং করতে চাই। তো আমি হচ্ছে গিয়ে একটু সুইমিং করলাম, যেটা আমি করতে পারি না, বাট জাস্ট এমনি ভাইবের জন্য। তারপর আবার আমি লাঞ্চে আমার সেম সুশি আর সাশমি খেলাম। ওটা খেয়ে তারপর রাতের দিকে আমরা ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেছিলাম। এই জায়গাটার এক্স্যাক্টলি নাম আমার মনে নাই। এটা হচ্ছে অনেক উপরে একটা 74th ফ্লোর। ওখান থেকে হচ্ছে গিয়ে অনেক অ্যাক্টিভিটিস থাকে যেটা করা যায়। সো আমি যেমন করছিলাম, আই ওয়াজ টেস্টিং যে আমার হাইট ফোবিয়া আছে কিনা, বাট আমি দেখলাম আমার হাইট ফোবিয়া নেই। তো আই ওয়াজ রিয়েলি এনজয়িং। আমাকে দেখলে বোঝা যাবে যে আমার মধ্যে কোনো রকম ভয় কাজ করছে না। বাট সত্যি কথা বলতে ইট ওয়াজ নট ওয়ার্থ দ্য মানি। এটা হচ্ছে ভয়ের থেকে বেশি আমার মানে কষ্ট হচ্ছিল। ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল, মানে ধরে রাখতে অ্যান্ড দ্যাট দ্য প্রেশার অ্যান্ড এভরিথিং, সো ইট ওয়াজ নট দ্যাট গুড। এনিওয়ে, তারপর অনেক কম সময় ওরা ওখানে রাখে, লাইক মেবি 1 মিনিট, অ্যান্ড দেন আই গট মাই সার্টিফিকেট অ্যান্ড ওটা পেয়ে আমি অনেক খুশি হচ্ছিলাম। তারপর এই প্লেসটা আই থিঙ্ক তোমরা সবাই চেনো, অনেক বেশি ফেমাস। এত নয়েজের জন্য আমি বুঝতে পারছিলাম না আমার ফ্রেন্ড আমার ভিডিও করছে আর অন্য কিছু। এনিওয়ে, দ্যাট ওয়াজ দ্য হাইট, ইটস প্রিটি স্কেরি। তারপর আমরা ডিনার করতে চলে গেছি আর ওখান থেকে যাব আমরা খাওসান রোডে। দেন আমরা কিছু ক্লাবসও ট্রাই করি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফান। অ্যান্ড তারপর ওখান থেকে কিছু ফ্রুটস নেই আমাদের জন্য, তো ওটার ভিডিও ছিল না, জাস্ট পিকচারটা অ্যাড করে দিলাম। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট মর্নিং। আমার কোনো ফ্রেন্ডই উঠতে পারে নাই, বাট আমি উঠে আমার ব্রেকফাস্ট করেছি অ্যান্ড ব্রেকফাস্ট করে আমি বের হয়ে গেছিলাম আমার নেলস করাতে, বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। পেডিকিউর তো করানো শেষ, বাট হচ্ছে গিয়ে হাতের নেলসটা করানো বাকি ছিল। তো ওইটাই করাতে যাচ্ছিলাম। একটা ফেমাস মল আছে ওখানে, তো একটা লেডি বয় ছিল, ও আমাকে হচ্ছে সুন্দর করে আমার নেলসটা করে দিয়েছিল। আর নেলসটা আমার এত পছন্দ হয়েছে যে আমি সারাদিন দেখবো, এখন তোমাদের নেলসই দেখাবো। আর নেলসটা রাত্রেবেলা হচ্ছে ফ্ল্যাশ লাইটে এমন ব্লিং ব্লিং করছিল। তারপর ওখান থেকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে গেছিলাম, যেহেতু আমার ফ্রেন্ডসরা ইন্ডিয়ান, সো ইয়া। তারপর এই তো এখন আবার ফেরত যাচ্ছি হোটেলের দিকে। আর এই বাইকগুলোতে আমি এত বেশি এনজয় করেছি, মানে ইট ওয়াজ সো গুড। আমার মনে হচ্ছিল আমি এনজয়িং মাই লাইফ। এগেইন আমি আবার নেল দেখাচ্ছি আর হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। এটা অনেক সুন্দর একটা মন ছিল। তো ওই দিন ঘুমিয়ে গেছি, আর কোনো কিছু করতে মনে নাই। তারপরের দিন এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট, ওই সেম ভিউ। তো এই তো তারপর হচ্ছে গিয়ে আমি জিম করতে চলে গেছিলাম উপর দিয়ে, জাস্ট ওই শার্টটাকে লাগিয়ে।
আর আমরা ছিলাম একটা বিএনবি যে হোটেল টাইপের থাকে ওগুলাতে, এন্ড দেন আমি আবার সুইমিং পুলের পাশে একটু চিল করছিলাম। সারাদিন আর কিছু করি নাই, দ্যাট ওয়াজ দ্য ভিউ। ইভিনিং টাইমে আমরা একটু প্ল্যান করি যে আমরা একটু বাইরে যাব, এন্ড ওর জন্য রেডি হচ্ছিলাম। রেডি হয়ে জাস্ট একটা ছবি আছে। তারপর উই হ্যাড আর ডিনার, এন্ড ডিনার করে আবারও একটু আমার নেলসটাকে আমি দেখাচ্ছি, এন্ড ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। তারপর আমরা আবারও চলে গেছিলাম প্রাতু নামে, ওখানে যে আমি আবারও ওই ডেজার্টটা ট্রাই করি। मलाइका मैम, मलाइका मैम, मलाइका मैम, इतना वॉइस मलाइका नहीं मैम, आएगा। हाँ तो पीछे से ले चल। मलाइका मैम थोड़े हिप्स मत खाइए ना प्लीज। ऐसे हाँ, ऐसे यूं उसके या मलाइका मैम पोज पोज या पैप्स एंड ऑल या ओह माय गॉड या फ्लिक एक और बार कर या साइड में That's how we spend the day. অনেক মজা করেছি, and বাসায় এসে I make this noodles for everyone. তারপর ঘুমিয়ে গেছিলাম, and next morning উঠে ব্রেকফাস্ট করলাম with the same view. তারপর চলে গেছিলাম ড্রিম ওয়ার্ল্ডে, বিকজ ওখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার, and ওখানে যেও অনেক ফান করেছি। ওখানে ঢোকার পরেই দেখলাম অনেক স্টলস আছে, তো ওখান থেকে কিছু হ্যাট নিলাম। আমাকে একদমই কাউগার্লের মতো লাগছে, and ওটা নিয়ে একটু স্টাইল করছিলাম। তারপর ওখান থেকে বেশ কিছু জিনিস নিলাম, লাইক আমার সানগ্লাসেস এন্ড দিস হ্যাট নিয়ে চলে গেছিলাম অ্যাক্টিভিটিস করতে। তো এটা দেখে মনে হচ্ছে এটা বেবিদের, বাট অ্যাকচুয়ালি অনেক বড় মানুষও এটা নিচ্ছিল। তো আমি ভাবলাম ওয়াই নট, আমরাও নেই। তো এটা অনেক মজার ছিল, বাট নট দ্যাট এক্সাইটিং। এনিওয়ে, তারপর চলে গেছিলাম স্নো ওয়ার্ল্ডে। ইট ওয়াজ ফ্রিজিং এভরিওয়্যার। তো আমার ভয় লাগছিল যে বাইরে হচ্ছে কি অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, এন্ড গরম থেকে ডিরেক্ট আবার ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি। সো এটার জন্য যদি ঠান্ডা লেগে যায় বা কোনো রকম প্রবলেম হয়, বাট এনিওয়ে আই এনজয়েড আ লট। সো আমি আর আমার মেয়ে ফ্রেন্ডটা হচ্ছে গিয়ে এই অ্যাক্টিভিটিসটা করছিলাম, আর আমার ছেলে ফ্রেন্ডটা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপর ইট ওয়াজ রিয়েলি ফ্রিজিং, এন্ড ওইটা মনে হয় 5 বারের মতো করেছি ওই অ্যাক্টিভিটিসটা, এত মজার ছিল ওটা। তারপর ওখান থেকে বের হয়ে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার দিকে আই হ্যাড দিস ফুড। তারপর রাত্রেবেলা বাসায় এসে আমার একটা মাস্ক খুবই বেশি দরকার ছিল, যেহেতু স্কিনের 12টা বেজে গেছিল। তো সকালে ঘুম থেকে উঠলাম উইথ দিস বিউটিফুল গ্লোই গ্লাস স্কিন নিয়ে, এন্ড ইউ ক্যান সি যে একটা মাস্কেই আমার একদম ফেসটা কত বেশি গ্লোই লাগছে। তারপরেই তো আই ওয়াজ সো হ্যাপি উইথ দ্য স্কিন। তারপর একটু স্কিন কেয়ার করবো এখন, বিকজ এটা হচ্ছে আমার মর্নিং এর রুটিন ছিল স্কিন কেয়ারটা। তো আমার গোয়াশা রুটিনটাও আমি কন্টিনিউ করেছি ওখানে যে, অ্যান্ড দেন আমি আমার ডিভাইসটাকেও ইউজ করতে ভুলিনি, যেহেতু স্কিন কেয়ারটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট একটা প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে পানি কম খাওয়া হচ্ছিল, আর আমার এখনো অনেক বেশি ঘুম পাচ্ছিল। তারপর রেডি টেডি হয়ে বের হয়ে গেছিলাম একটা বড় পানির বটল নিয়ে, যেহেতু পানি খাওয়া কম হচ্ছিল। আর আজকে যাচ্ছিলাম একটু মলে, অ্যান্ড ওখান থেকে নেমেই একটু ফিট চেক দিচ্ছিলাম। তো এই তো, আর এখানে তোমরা আমার অনেকগুলো ভিডিও একটু মিসম্যাচ দেখবে, কারণ যেহেতু সব ভিডিও আমার অর্গানাইজড করে নেওয়া না, সো একটু উল্টাপাল্টা তোমাদের মনে হতে পারে। যেমন এটা হচ্ছে গিয়ে আমি ওখানে যে শপিং করে তারপরে এই ভিডিওটা করেছি। শপিং এর আগে আবার কয়েকটা ক্লিপস আছে, যেমন এগুলো, এটা হচ্ছে পরে আবার অ্যাড করে দিয়েছি এই পিকচার গুলো যখন শপিং করছিলাম। তো এই তো, যেহেতু উল্টাপাল্টা ক্লিপস তোমরা একটু ভাবে বুঝে নিও। আর আনফরচুনেটলি আমি আমার নেইলসটা ভেঙে ফেলেছি, মানে গতকালকে করেছি, আজকেই আবার ভেঙে ফেলেছি। এটা তাড়াহুড়া করতে যে মানে আমার গাড়ির সাথে লেগে আমার নেইলসটা ভেঙে গেছিল, এন্ড অনেক পেইনফুল ছিল ব্যাপারটা। তারপর এই তো শপিং শেষ করে আবার হোটেলের দিকে চলে এসেছি, এন্ড হোটেলে এসেই ক্যাফেতে বসেছি। ওখানে বসে আমি সেফোরার যে শপিং গুলো করেছি ওটা দেখাচ্ছিলাম। আর এটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি ফুল ভিডিওটা আপলোড করে দিব। And that was it. Go to part 2 for Phuket vlog. Bye.